الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد واهتدى ومن يعصهما فقد ضل وغوى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذ قال لهم شعيب ألا تتقون إني لكم رسول أمين فاتقوا الله وأطيعون وما أسألكم عليه من أجر إن أجري إلا على رب العالمين أوفوا الكيل ولا تكونوا من المخسرين وزنوا بالقسطاس المستقيم ولا تبخسوا الناس أشياءهم ولا تعثوا في الأرض مفسدين صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم إذا قامت الساعة وفي يد أحدكم فسيلة فإن استطاع أن يقوم حتى يغرسها فليفعل أو كما قال عليه الصلاة والسلام সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা গত সপ্তাহে এবং তাফসিরে আলোচনা করেছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ইদা উমিলাতিল খাতিআতু ফিল আরদ ফামান শাহিদাহা ওয়া কারিহাহা কানা কামান গাবা আনহা ওমান গাবা আনহা ফারাদিয়া আনহা কানা কামান শাহিদাহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন দুনিয়াতে কোনো পাপ হয়
আর সেই পাপে কোনো ব্যক্তি উপস্থিত আছে, উপস্থিত থাকার পরেও সেই পাপের প্রতিবাদ সে করেছে। প্রতিবাদ তিন প্রকার। একটা হলো হাতের দ্বারা প্রতিবাদ করা, সম্ভব হলে সেটাকে বন্ধ করা, আর না হয় মুখের দ্বারা প্রতিবাদ করা, আর যদি সেটাও সম্ভব না হয় তাহলে অন্তর দ্বারা ঘৃণা করা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন দুনিয়াতে কোনো পাপ হয় আর যে ব্যক্তি সেখানে উপস্থিত আছে তার এবং সেই পাপের সে প্রতিবাদ করেছে, তাহলে সে যেন সেখানে উপস্থিতি নেই, তার কোনো দায় আর থাকবে না। ওমান গাবা আনহা, আর এক ব্যক্তি সেখানে নাই, ফারাদিয়া আনহা, কিন্তু সেখানে না থাকলেও সেই পাপ কাজের প্রতি তার সমর্থন আছে। গান হইতেছে, একজন মানুষ সেই গানই নাই, কিন্তু সে দূরে আছে, কিন্তু বলে না গান তো হওয়া দরকার, ছেলে পেলেদের একটু মজার দরকার আছে। যে সেখান থেকে দূরে আছে কিন্তু তার প্রতি তার সম্মতি যদি থাকে, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কানা কামান শাহিদাহা, সেই যেন সেই পাপের মধ্যে উপস্থিত আছে, সে পাপের মধ্যে লিপ্ত হিসাবে তাকে গণ্য করা হবে। এই জন্য আমরা দুনিয়াতে যেখানেই পাপ দেখি, মুসলমানের অন্যতম একটা দায়িত্ব সেই পাপের প্রতিবাদ করা, সেই পাপকে ঘৃণা করা, সেই পাপের সম্ভব হলে বন্ধ করে দেওয়া। আমরা এই সপ্তাহে অনেক পাপের কথা আমরা শুনেছি। আমাদের এক নারী কমিশন তারা প্রস্তাব দিয়েছে যেগুলো কোরআন এবং হাদিস বিরোধী। আমরা তাফসিরের মধ্যে বিস্তারিত আলোচনা করেছিলাম, তারপরও সংক্ষেপে বলি যে তারা ইসলামের মধ্যে বিধান ভাই 2 ভাগ পাবে, বোন 1 ভাগ পাবে, এটাকে তারা বৈষম্যের নীতি বলে। অথচ এই ইসলাম এই নারী নীতি বাস্তবায়ন করার দ্বারা, এখনও মুসলমান মানার দ্বারা মুসলিম দেশগুলোতে যে পারিবারিক বন্ধন, পারিবারিক একটা সমাজ এখনও যেটা বহাল আছে, যেখান থেকে ইউরোপ, আমেরিকার দেশগুলো, কাফেরদের দেশগুলো অনেক দূরে, তারা ইসলামের তথাকথিত, তারা যেটা বলে ইসলামের বৈষম্যের নীতি, এইটাকে তারা বাস্তবায়ন করতে গেছে। তো যার ফলে যদি আপনি দেওয়ার ক্ষেত্রে যখনই আপনি সমান করবেন, তো ভোগ করার ক্ষেত্রেও তখন সমান হবে। আর যার ফলে এখন পুরুষও চাকরি করে, মেয়েও চাকরি করে, পুরুষও রান্না করে, মেয়েও রান্না করে। আর এটা কখনোই সম্ভব না, যেটা আপনারা জানেন, সবাই জানেন, একজন মানুষের পক্ষে সেই সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত চাকরি বা দোকানে থাকার পরে আবার বাসায় এসে সে রান্না বান্না করে তারপর আবার সে তার সংসার চালাবে। নারীও যদি এরকম সকাল থেকে রাত 8টা-9টা পর্যন্ত চাকরি করে, তো তার পক্ষেও রান্না বান্না সম্ভব না। আর এর কারণে পরিবারের মধ্যে ভাঙ্গন, পরিবারের মধ্যে বিভেদ, পরিবার এই প্রথাটাই আমেরিকা, ইউরোপ থেকে নষ্ট হয়ে গেছে। তো যার ফলে এখন ওই কাফেরদের দেশের নারীরা দলে দলে মুসলমান হচ্ছে, এটা বাস্তব। দলে দলে মুসলমান হচ্ছে, যে তাদের সম্মান হলো একমাত্র ইসলামের মধ্যে রাখছে। এর মধ্যেই আবার তারা আরও একটা নীতি, যেই নীতি দ্বারা ঐতিহ্যগতভাবে সমস্ত ধর্মের মধ্যে যেটাকে পাপ হিসাবে গণ্য করা হয়, তারা বলে যৌন কাজ, এটার একটা সম্মান দিতে হবে। যারা যৌনকর্মী এরাও একজন অফিসার। আমি টকশোতে কয়েকজনের কথা শুনলাম, তারা বলে যে যৌনকর্মীদেরকে বাদ দিবেন কেমনে, সমাজের মধ্যে আছে, পুরুষরাই তো সেখানে যায়, সব এলাকায় আছে।
তো সেটাকে বাদ দেওয়া অসম্ভব, বাস্তবতা মেনে নিতে হবে। তো আমি বলবো সমাজের মধ্যে প্রতিটা পরিবারের মধ্যে চোর আছে, ডাকাত আছে, ছিনতাইকারী আছে, রাহাজানি আছে, সন্ত্রাসী আছে। এখন তাই বলে আমরা সবাই এখন নিয়ম নীতি করব যত চোর সবাই ভালো মানুষ, যত ডাকাত সবাইরই অধিকার আছে, ডাকাতি করার অধিকার আছে, যে চাঁদাবাজি করে তার চাঁদাবাজির অধিকার আছে। একটা পাপ আছে বলে এইটাকে বৈধতা দেওয়ার কোনো রীতি, কোনো নীতি না ইসলাম ধর্মে না কোনো কুফরি ধর্মে আছে। আর এই সব সকল ধর্ম, সকল সমাজের নীতি বিরোধী কিছু নিয়ম কানুন, এগুলো যেগুলো পচে গলে গেছে ইউরোপ আমেরিকায় করতে গিয়ে, যেখানে নারীরা নিজেদেরকে এখন পণ্যই মনে করতেছে। সারা পৃথিবীতে নারীদেরকে পণ্য হিসাবে ব্যবহার করা হইতেছে। যে কোনো একটা গাড়ির উদ্বোধন করবে, সেখানে একজন নারীকে পণ্য হিসাবে ব্যবহার করা হয়। নারীর নাচ গান না হইলে, তার শরীর না দেখাইলে সেখানে এটার উদ্বোধন হবে না। আর এইখানে একমাত্র ইসলামের মধ্যেই একজন নারীকে পূর্ণ সম্মান দেওয়া হয়েছে। একজন ইসলামের মধ্যেই একজন মাকে, একজন দাদিকে, দাদি বুড়ি হয়ে গেল সবাই মিলে তাকে সম্মান মাথার উপরে তুলে রাখে, রানীর মতো তাকে রাখে। এটা একমাত্র ইসলামের মধ্যে আছে। আর এই ইসলামের এই সৌন্দর্যগুলোকে, সুখগুলোকে নষ্ট করার জন্য তথাকথিত কিছু নারী সংস্কার কমিশনের তারা আমাদের সরকারের কাছে বিভিন্ন প্রস্তাবনা দিয়েছে। এগুলো একটা পাপ, এগুলো একটা গুনাহ। যারা করেছে তারা যেমন পাপী, আমরা যদি এটাকে সমর্থন করি আমরাও পাপী হয়ে যাব। এজন্য মুসলমান হিসাবে আমার সকলের দায়িত্ব, যখনই এই পাপের কথা শুনবো সাথে সাথে এর প্রতিবাদ করা, যদি সম্ভব হয় যে বলবে তাকে থামিয়ে দেওয়া। আর যদি সেটাও না পারি, কমপক্ষে আমার মনে ঘৃণা থাকতে হবে। এই কথা যেন না আসে, না বুদ্ধিজীবী যেটা বলছে এটা তো ভালোই বলছে, যারা এই প্রস্তাবনা দিছে তারা তো সবাই নোবেল বিজয়ী, তারা তো সবাই অমুক পণ্ডিত, তো তারা কেন আমার মতো মূর্খ তাদের বিরুদ্ধে কেন লাগতে যাব? না, এটা পাপ। এটাকে আমি মুসলমান হিসাবে সর্বদা এটাকে ঘৃণা করব, কারণ কোরআন এবং হাদিস বিরোধী। আমরা এই সপ্তাহের মধ্যে আরও শুনেছি যত ধরনের পাপই আছে সবগুলোকে আমরা ঘৃণা করব। ইন্ডিয়ার কাশ্মীরে একটা হামলা হয়েছে, আর এইখানে হামলা হওয়ার কারণে অনেক মানুষ অনেক তথ্য দেয়, অনেক বিশ্লেষণ করে। অনেক বিশ্লেষণ এমনও আছে যে বিশ্লেষণ আমাদের দেশের আইন উপদেষ্টাও শেয়ার করেছে, যে এটা একটা ফলস ফ্ল্যাগ অপারেশন, যেটাকে নাটক বলা হয়। আমাদের দেশে আমরা এই নাটকে অভ্যস্ত হয়ে আসছি। আমাদের এই জাহাজ বাড়ির এগুলোর বিস্তারিত এখনও পেপারে আসে, আমার দেশে প্রায় প্রতিদিনই আসে, যে 9টা ছেলেকে নিরীহ যারা নামাজ পড়তো এদেরকে ধরে নিয়ে ওখানে তাদেরকে জঙ্গি বানিয়ে তাদেরকে হত্যা করা হয়েছে। এবং হত্যা করার পরে তারা ওখানে নিহত হয়েছে। নিহত হওয়ার পরই তাদের ছবি, একেবারে আইএসের মতো কালো পোশাক পরা ছবি। একজন মানুষ যখন মারা যায় বা যদি যুদ্ধ করে, তার কি আইএসের মতো ছবি তোলার সময় থাকে? এগুলো যেমন আমাদের দেশে যেমন নাটক হয়েছে, ওই অনেকে বলে ওখানেও এরকম কিছু মানুষ, 4 জন মানুষ নাকি হামলা করছে, 28 জন মানুষ মারা গেছে। এই 4 জন মানুষ কিভাবে 28 জন মানুষকে মারে, আবার প্রতিজনকে জিজ্ঞাসা করে যে তুমি হিন্দু না মুসলমান। আবার মারা যাওয়ার সাথে সাথে এদের 4 জনের ছবি একের পরের দিনই ওই দিনই প্রকাশ করে ফেলছে। এটা আমাদের সাধারণ বিবেকে, আমরা যারা কিছু বুঝি না তারাও বিবেকে বুঝি, আঁকতে হইলেও তো সময় লাগে। আর কার ছবি আঁকবো এইটা আগে অনুমান করে তারপর আঁকতেও তো সময় লাগে, অথচ এটা প্রকাশ হয়ে গেছে। যাই হোক, আমরা এই সব বিষয়গুলোকে, আমরা সমস্ত হামলাকে, সমস্ত নিরীহ মানুষের উপরে যত ধরনের আক্রমণ, এগুলোকে আমরা নিন্দা করি। এগুলো যেমন খারাপ, এগুলোকে যেমন আমরা অবশ্যই ঘৃণা করব, অবশ্যই প্রতিবাদ করব। এর পাশাপাশি নিরীহ মানুষকে হত্যা করে মুসলমানদেরকে সারা পৃথিবীতে কোণঠাসা করার একটা নাটক বহুত আগ থেকে যেটা প্রচলিত আছে, এটাকেও আমরা ঘৃণা করি।
আমরা সবাই জানি আমেরিকার টুইন টাওয়ারে 3000 মানুষ মারা গেছে। কারা মারছে, কারা বিমান হামলা করছে এখন পর্যন্ত প্রমাণিত হয় নাই, কিন্তু সেটার হামলাকারী মুসলমানরা নাকি হামলা করছে এই অভিযোগ তুলে, মিথ্যা অভিযোগ তুলে সারা পৃথিবীর মুসলমানদেরকে ধ্বংস করে দেওয়া হয়েছে, মুসলমানদেরকে কোণঠাসা করে ফেলা হয়েছে, মুসলমানদেরকে নির্মম নির্যাতন নিপীড়ন। আর এর চেয়ে বড় যে লক্ষ লক্ষ, ওইখানে মাত্র 3000 মানুষ মারা গেছে, আর তার বিপরীতে লক্ষ মুসলমানদেরকে হত্যা করা হয়েছে। আফগানিস্তানি কয়েক হাজার, ফিলিস্তিনে এখন পর্যন্ত 52,000। অর্থাৎ মুসলমানকে তারা অনেক সময় ইসলামকে সন্ত্রাসী ধর্ম বলে। কারণ কি? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের কথা বলছেন। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা জীবনের জেহাদ, 23টা জেহাদ, যতগুলো অভিযান হয়েছে, সকল অভিযানের ফলাফল স্বরূপ মাত্র 100 জনের নিচে কাফের মুসলমান মানুষ মারা গেছে। মুসলমান এবং কাফের মিলে মাত্র 1000-এর নিচে মানুষ মারা গেছে। আর তারা বলে ইসলাম নাকি সন্ত্রাসের ধর্ম, ইসলাম জিহাদের কথা বলে। অথচ এই সমস্ত কাফের মুশরিকরা শুধুমাত্র ফিলিস্তিনের মধ্যে এখন পর্যন্ত 52,000 মুসলমানকে হত্যা করছে। নিরীহ মানুষ, তারা কোনো যুদ্ধ করতে যায়নি, ছোট ছোট শিশুদেরকে হত্যা করছে, নারীদেরকে হত্যা করছে। এবং আফগানিস্তান, আপনার ইরাক, ইরান, তারপরে যতগুলো মুসলিমদের, কাশ্মীর, এখন পর্যন্ত এই ইন্ডিয়ায়ও ওয়াকফ আইন যে আমাদের এই মসজিদের জন্য ওয়াকফ করে দেওয়া হয়েছে, কথার কথা, এরকম 6600 বছর, 650 বছর মুসলমানরা এই পুরো ইন্ডিয়া শাসন করেছে। তারাই বলে, তারাই ঘোষণা দেয় যে 6600 বছর যে মুসলমানরা এই শাসন করেছে, তখন একজন হিন্দু নির্যাতিত হয়নি। তারাই বলে, এই হিন্দুরাই বলে যে তারা হিন্দুদের অধিকারগুলোকে রক্ষা করছে। এই মুসলমানরা যখন শাসক ছিলেন এবং ধনী ধনী মুসলমানরা বিভিন্ন মসজিদের জন্য জায়গা ওয়াকফ করে দিয়েছেন, মসজিদ পরিচালনার জন্য মার্কেট ওয়াকফ করে দিয়েছেন। আর এখন এই ওয়াকফ জমি সবগুলোকে তারা বাতিল করে দিয়েছে। ইন্ডিয়া এখন আইন করেছে যে ওয়াকফ জমি বাতিল, অর্থাৎ এই মাদ্রাসা, তারা মাদ্রাসা ভাঙ্গা শুরু করছে, মসজিদ ভাঙতেছে। এবং এই মসজিদ মাদ্রাসা চলার জন্য যে সমস্ত জায়গাগুলোকে মসজিদ মাদ্রাসার জন্য ওয়াকফ করা হয়েছিল, যেগুলো অনেক মার্কেট, মসজিদ মাদ্রাসার মার্কেট, এগুলোকে তারা ভাঙ্গা শুরু করছে। অর্থাৎ মুসলমানদেরকে কোণঠাসা করার জন্য এখন যেহেতু একটা ওয়াকফ আইন করে মুসলমানদেরকে নির্যাতন করে শেষ করতে পারে নাই, এখন তারা বিভিন্ন নাটক সাজিয়ে মুসলিমদেরকে যাতে শেষ করতে পারে, সন্ত্রাসী বলে যাতে শেষ করতে পারে, এটাই হলো এখন বর্তমানে সারা পৃথিবীতে চলতেছে। এই জন্য যত খারাপ দুনিয়াতে চলবে, যত খারাপ আমি দেখব, এগুলোকে ঘৃণা করা, এগুলো মুসলমানের দায়িত্ব। আজ আমি যেই বিষয়টা আলোচনা করতে চেয়েছিলাম সেটা হলো ইসলামে অর্থনীতি। ইসলামে সমস্ত নীতির ক্ষেত্রে আল্লাহ তাআলা বিধান দিয়ে দিয়েছেন যে এমন না যে দোকান, ব্যবসা বাণিজ্য বা আমি চাকরি করি, কিভাবে পরিচালনা করব, কিভাবে ব্যবসা করব, এই ক্ষেত্রে আল্লাহ তাআলার বিধান নাই, রাসূলের বিধান নাই। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া আনফিকু মিম্মা জাআলাকুম মুস্তাখলাফিনা ফীহি ফাল্লাযীনা আমানু মিনকুম ওয়া আনফাকু লাহুম আজরুন কাবীর। এর আগে একটা বিভ্রান্তি আমাদের সমাজে যেটা প্রচলিত আছে, সেই বিভ্রান্তি দিয়ে শুরু করি। একটা হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াদখুলুল জান্নাতা আল ফুকারা ক্বাবলাল আগনিয়া বি500 সানা। বুখারী মুসলিমের হাদিস। গরিব লোকরা, গরিব মুসলমান ধনী মুসলমানের 500 বছর আগে জান্নাতে যাবে। এই হাদিস দ্বারা বোঝা যায়
যে গরিব তারা ধনীদের চেয়ে অনেক ভালো। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা হাদিস, বুখারী মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল আমাদেরকে দোয়া শিখিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কাসলি ওয়াল হারামি ওয়াল মাআসিমি ওয়াল মাগারিমি। হে আল্লাহ, আপনার কাছে আশ্রয় চাই বার্ধক্য থেকে, অলসতা থেকে, গুনাহ থেকে, এবং এর মধ্যে আছে ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল ফাকরি ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল গিনা। হে আল্লাহ, আপনার কাছে আশ্রয় চাই দারিদ্রতার পরীক্ষা থেকে, ধনাঢ্যর পরীক্ষা থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দোয়া শিখান যে আল্লাহর কাছে দোয়া করব, হে আল্লাহ, আমাদেরকে দারিদ্রতার পরীক্ষা থেকেও আপনার কাছে আশ্রয় চাই এবং ধনাঢ্যের পরীক্ষা থেকেও আপনার কাছে আশ্রয় চাই। এই হাদিস দ্বারা স্পষ্টই বোঝা যায় যে ধনী বা গরিব হওয়া ফি নফসিহি, বা ধনী বা গরিব হওয়া কোনোটাই খারাপ না, আবার কোনোটাই ভালো না। দোনোটার ক্ষেত্রেই পরীক্ষা আছে। ধনীর মধ্যেও পরীক্ষা আছে। আল্লাহ তাআলা অনেককে ধনী বানিয়ে পরীক্ষা করেন, আল্লাহ তাআলা অনেককে গরিব বানিয়ে পরীক্ষা করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন যে ধনীরা গরিবদের 500 বছর আগে জান্নাতে যাবে। তো এই হাদিসের দ্বারা বোঝা যায় যে গরিব হওয়াটা ভালো। আবার আরেকটা হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা হাসাদা ইল্লা ফিসনাতাইন। কোনো মানুষের সাথে হিংসা করা জায়েজ নাই দুই ব্যক্তি ছাড়া। রাজুলুন আতাহুল্লাহু মালান ফাসাল্লাতাহু আলা হালাকাতিহি। আল্লাহ তাআলা এক ব্যক্তিকে সম্পদশালী বানিয়েছেন, আর সে সম্পদের ক্ষেত্রে ন্যায়ভাবে পরিচালনা করে, তার সম্পদ ন্যায়ভাবে পরিচালনা করে, তার সাথে হিংসা করা যায়। ওয়ারাজুলুন আতাহুল্লাহু ইলমান। আর এক ব্যক্তি যাকে আল্লাহ তাআলা জ্ঞান দিয়েছেন, ফায়াকদি বিহা ওয়া ইউআল্লিমুহা। এই জ্ঞান অনুযায়ী সে চলে এবং জ্ঞান মানুষকে শিক্ষা দেয়। একজন জ্ঞানী মানুষ যে নিজেও জ্ঞান অনুযায়ী চলে, অন্য মানুষকে ওই জ্ঞান অনুযায়ী শিক্ষা দেয়। আল্লাহ রাসূল বলেন যে তার সাথে হিংসা করো, অর্থাৎ তার মতো হওয়ার চেষ্টা করো। আর এক ব্যক্তি আল্লাহ তাআলা যাকে ধনী বানিয়েছেন, আর সে ওই ধন দ্বারা আল্লাহর বিধান অনুযায়ী চলে। আল্লাহ রাসূল বলেন যে তার মতো হওয়ার চেষ্টা করো। তো এই হাদিসের দ্বারা বোঝা যায় যে ধনী হওয়া ভালো। আর একটা হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবায়ে কেরাম আসছেন, এগুলো সবই বুখারী মুসলিমের সহিহ হাদিস সবই। যাহাবা আহলুদ দুসুরি ফি দারাজাতিল উলিয়া ওয়ান নাঈমিল মুকিম। রাসূলের কাছে এসে বলেন, হে আল্লাহ রাসূল, ধনীরা তো অনেক মর্যাদা নিয়ে গেল, ধনীরা তো অনেক নিয়ামত পেয়ে গেল। তো সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কিভাবে? তো সাহাবায়ে কেরাম বলেন, নুসাল্লি কামা ইউসাল্লুন, নাসুমু কামা ইয়াসুমুন। হে আল্লাহর রাসূল, আমরা নামাজ পড়ি, ধনীরাও নামাজ পড়ে। আমরা রোজা রাখি, ধনীরাও রোজা রাখে। আমরা জিহাদ করি, ধনীরাও জিহাদ করে। কিন্তু ওয়ায়াতাসাদ্দাকুন ওয়ালা নাতাসাদ্দাক, তারা সদকা করে, মানুষের উপকার করে, তার ধন দ্বারা মানুষের উপকার করে। কিন্তু আমার তো ধন নাই, আমার তো সম্পদ নাই, আমি সেটা করতে পারি না। তো এই কারণে সে তো আমার চেয়ে আগে বেড়ে গেল। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আফালা উবাশশিরুকুম বিমা ইন তাফআলুহু সাবাকতুম মান আদরাকতুম। যে আমি তোমাদেরকে কি একটা আমলের কথা বলবো না? ওই আমলটা যদি তোমরা করো তাহলে তোমরা এই ধনীদেরও আগে চলে যাবে
এবং যারা তোমাদের সমপর্যায়ের আছে তাদেরও আগে চলে যাবে, তোমরা অনেক আগে বেড়ে যাবে যদি তোমরা এই আমলটা করো। তো সাহাবায়ে কেরাম বলেন, ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল বলেন, অবশ্যই বলেন। সেই কাজটা কি, সেই আমলটা কি যার দ্বারা আমরা এই ধনীদের আগে বেড়ে যাব? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে শিখান, তুসাব্বিহুনাল্লাহা ওয়া তুহাম্মিদুনাল্লাহা ওয়া তুকাব্বিরুনাল্লাহা সালাসা ওয়া সালাসিন। তোমরা প্রতিটা নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ বলো, 33 বার আলহামদুলিল্লাহ বলো, 34 বার আল্লাহু আকবার বলো। এই আমল যদি তুমি করো এই ধনীদের অনেক আগে চলে যাবা। তো সাহাবায়ে কেরাম আমল শুরু করছেন। কিছুদিন পর আবার সাহাবায়ে কেরাম রসুলের কাছে আসছেন, হে আল্লাহর রসুল, আপনি যে আমাদেরকে আমল শিখাইছিলেন এই আমল তো ধনীরাও জেনে গেছে, তো ধনীরাও এই আমল করা শুরু করে দিয়েছে। এখন আবার তো সেই সব আমলের ক্ষেত্রে, জিকিরের ক্ষেত্রেও আমরা তাদের সমান হয়ে গেলাম, নামাজের ক্ষেত্রেও সমান, রোজার ক্ষেত্রেও সমান, কিন্তু তাদের সম্পদের কারণে তারা দান সৎকার করতেছে, এখন তো তারা আগে বেড়ে গেল। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলেন, যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা, যে দেখো এটা হলো আল্লাহ তাআলার অনুগ্রহ, আল্লাহ তাআলা যাকে চান তাকে দান করেন। এই যে ধনীকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছেন, এই সম্পদ আল্লাহ তাআলার পক্ষ থেকে অনুগ্রহ, সেই সম্পদকে ভালো কাজে লাগাইতেছে আর তোমার আগে চলে যাচ্ছে। তোমাকে আল্লাহ তাআলা সম্পদ দেন নাই, তুমি তার পিছনে পড়ে গেছো, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ অনুগ্রহ। এমনিভাবে উল্টা দিকে আমরা তাফসিরের মধ্যে বলেছিলাম, আগামী সপ্তাহে আলোচনা হবে আর বিস্তারিত। তাফসিরে নাবুলসির মধ্যে আসে যে দারিদ্রতা 3 প্রকার, একটা ফাকরুল ইনফাক, আর একটা ফাকরুল কদর, আর একটা ফাকরুল কাসাল। একটা ফাকরুল কদর তকদিরি দারিদ্রতা, একজন মানুষকে আল্লাহ তাআলা অন্ধ বানিয়েছেন, সে কোনো চাকরি বাকরি করতে পারে না। একজন চোখওয়ালা মানুষ যে চাকরি করে সে সেটা করতে পারে না, যার কারণে সে যে দরিদ্র, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে দরিদ্র, তাকদীরি দরিদ্র। একজন মানুষের হাত নাই, পা নাই, অসুস্থ, সে যে দরিদ্র এটা আল্লাহর পক্ষ থেকে দরিদ্র। আর একটা হলো ফাকরুল ইনফাক, খরচ করে দরিদ্রতা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিরমিজি নাসাই শরীফের হাদিস, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কাছে সদকা চেয়েছেন। তো আমি তখন মনে মনে চিন্তা করলাম, আল ইয়াউমা আসবাকু আবা বকর, এইবার আমি আবু বকরের সাথে প্রতিযোগিতা করব, কারণ এবার আমার সম্পদ আছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পদ আমার মতো নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ওনার সম্পদের অর্ধেক সম্পদ, অনেক সম্পদ রসুলের কাছে নিয়ে আসছেন। তো রসুলের কাছে যখন দিছেন, রসুল বলেন, মা আবকাইতা লি আহলিকা ইয়া ওমর ইবনুল খাত্তাব, হে ওমর ইবনুল খাত্তাব, তুমি তোমার পরিবারের জন্য কি রেখে আসছো? তো হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবকাইতু লি আহলি নিসফা মালি, আমার পরিবারের জন্য আমি অর্ধেক সম্পদ রেখে আসছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অপেক্ষা করতেছেন, তারপর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অল্প কিছু সম্পদ নিয়ে আসছে, রসুলের কাছে দিয়েছেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরকে জিজ্ঞাসা করেন, মা আবকাইতা লি আহলিকা ইয়া আবা বকর, হে আবু বকর, তোমার পরিবারের জন্য তুমি কি রেখে আসছো? তো তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দেন, আবকাইতু লি আহলি আল্লাহ ওয়া রাসূলা, আমি আমার পরিবারের জন্য আল্লাহ এবং আল্লাহর রসুলকে রেখে আসছি। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আজ আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে প্রতিযোগিতা করে আর কখনো পারবো না, এই জন্য আমি তার সাথে আর কখনো প্রতিযোগিতা করব না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এখানে সমস্ত সম্পদ দিয়ে গরিব হয়ে গেছে। এই গরিব হলো ফাকরুল ইনফাক, আল্লাহর রাস্তায় ব্যয় করে গরিব হয়ে যাওয়া।
আর এই গরিব, এই দারিদ্রতার কারণে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা সকল উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ মর্যাদা আল্লাহ তাআলা তাকে দান করেছেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দারিদ্রতার জন্য কখনো উৎসাহ দিতেন না কেউ, কারণ উৎসাহ দিতেন না, হাদিসটা বলে নেই, বুখারী শরীফের হাদিস। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর সময় ওনার ছেলে বর্ণনা করেন, আমির ইবনে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ ইবনে ওয়াক্কাসকে দেখতে আসছেন। তো সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে জিজ্ঞাসা করেন, হে আল্লাহর রাসূল, ইন্নী যু মালিন ওয়ালাম ইয়াবকালি ওয়ারাসাতুন ইল্লা বিনতি। হে আল্লাহর রাসূল, আল্লাহ তাআলা আমাকে সম্পদশালী বানিয়েছে, কিন্তু আমার উত্তরাধিকারী আমার এক মেয়ে ছাড়া আর কেউ নাই, আমার একজন মেয়েই শুধু উত্তরাধিকার। তো যেহেতু আমার অনেক সম্পদ রয়েছে, তো এই জন্য হাল আতাসাদ্দাকু বিসুলুসাই মালি, হে আল্লাহর রাসূল, আমি কি আমার সম্পদের 3 ভাগের 2 ভাগ আল্লাহর রাস্তায় সদকা করতে পারি? আমি সদকা করে দিব, আর যে 3 ভাগের 1 ভাগ যেটা থাকবে এইটাই আমার মেয়ের জন্য যথেষ্ট, এর চেয়ে বেশি দরকার নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অনুমতি চাইছেন, হে আল্লাহর রাসূল, আমি কি আমার সম্পদের 3 ভাগের 2 ভাগ আল্লাহর রাস্তায় সদকা করতে পারি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা, করতে পারবা না। তারপর আবার বলেন, আর নিসফু ইয়া রাসূলুল্লাহ, তাহলে অর্ধেক সদকা করি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা, অর্ধেকও সদকা করতে পারবা না। তারপরে আবার বলেন, আসসুলুসু ইয়া রাসূলুল্লাহ, 3 ভাগের 1 ভাগ করতে পারি তাহলে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেন, ওয়াসসুলুসু কাসীর, তুমি যেহেতু তোমার সম্পদকে দান করতেই চাচ্ছ, এই 3 ভাগের 1 ভাগও যদি করো এটাও অনেক বেশি, কিন্তু এটা তোমার ব্যাপার, তুমি যদি 3 ভাগের 1 ভাগ করো এটা তোমার ব্যাপার। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন, ইন্নাকা আন তাদারা ওয়ারাসাতাকা খায়রুম আন তাদারা ওয়ারাসাতাকা আগনিয়া খায়রুম মিন আলাতিন ইয়াতাকাফফুনান নাস। হে সাদ ইবনে আবি ওয়াক্কাস, তুমি শুনো, তুমি তোমার উত্তরাধিকার ছেলে মেয়েদেরকে ধনী রেখে যাওয়া, যারা স্বয়ং সম্পূর্ণ স্বাবলম্বী হওয়া, এটা অনেক উত্তম। এমনভাবে তাদেরকে দরিদ্র রেখে যাওয়া, ফকির রেখে যাওয়া, যে তারা মানুষের কাছে হাত পাততে হয়। মানুষের কাছে তোমার উত্তরাধিকার হাত পাততে হয়, এমন অবস্থায় রেখে যাওয়ার চেয়ে তাদেরকে ধনী রেখে যাওয়া, তাদের কারো কাছে যেতে হাত পাততে না হয়, এটা তোমার জন্য উত্তম। এই হাদিসের দ্বারা বোঝা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে সকল সম্পদ সদকা করার জন্য কখনো রাসূল বলতেন না, কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সকল সম্পদ সদকা করে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সম্পদকে সাদরে গ্রহণ করেছেন এবং প্রশংসা করেছেন। কেন? কারণ হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দরিদ্র হওয়ার কারণে, দরিদ্র ইচ্ছাকৃত দরিদ্র, সমস্ত সম্পদ দিয়ে দরিদ্র হয়ে গেছেন, গরিব হয়ে গেছেন, কিন্তু এই গরিবের যে পরীক্ষা, এই পরীক্ষার উপরে টিকে থাকার মতো ক্ষমতা, টিকে থাকার মতো মানসিক অবস্থা হযরত আবু বকরের আছে। শুধু হযরত আবু বকর না, হযরত আবু বকরের পরিবার, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আবু বকরের পরিবারেরও আছে যে যদি কোনো খাবারও না থাকে, কোনো চলার মতো কোনো অবস্থাও না থাকে, তারপরও এনারা কারো কাছে হাত পাতবেন না। আর যার কারণে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুধু অনুমতি দিয়েছেন যে তুমি সমস্ত সম্পদ সদকা করে গরিব হয়ে যাও। আর আরেকটা দারিদ্রতা হলো ফাকরুল কাসাল, অলসতার দারিদ্র। আমাদের যে দারিদ্রতা, বেদাইম্মা, আমাদের বাংলাদেশে যেটাকে বলে বাদাইম্মা, সারাদিন ঘুমায়, দোকানেও যায় না, চাকরিও করে না, সারাদিন ঘুমায়, আর বিকালবেলা মদ খায়, অমুক খায়, আর বউর পয়সায় খায়। বউ চাকরি করে আনে, বিভিন্ন দোকান
বিভিন্ন বাসায় কাজবাজ করে আইসা জামাই রেখা হয়, আর জামাই সারাদিন ঘুমায়। এই যে দরিদ্র, এটা হলো অলসতার দরিদ্র। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, আল ইয়াদুল উলিয়া খায়রুম মিনাল ইয়াদিস সুফলা, উপরের হাত উত্তম নিচুর হাতের চেয়ে। ওয়াবদা বিমান তাউল, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় মুসলমানকে আত্মসম্মানী, সে কারো কাছে ছোট হবে টাকা পয়সার জন্য, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো পছন্দ করতেন না। রাসূল যখন সাহাবাদের কাছ থেকে অঙ্গীকার নিতেন, অঙ্গীকারের মধ্যে একটা অঙ্গীকার ছিল আল্লাহ আসআলু আহাদান। এক সাহাবী আসছে, হে আল্লাহ রাসূল, আপনি আমাকে অঙ্গীকার করেন, বায়াত করান। বায়াত করাইতেছে, আল্লাহ উশরিকা বিল্লাহি আহাদা, আল্লাহর সাথে কাউকে শরীক করব না, পাপ করব না, জেনা করব না, নামাজ পড়ব। এই অঙ্গীকারের সাথে একটা অঙ্গীকার হলো আল্লাহ আসআলা আহাদান, আমি কারো কাছে কিছু চাইব না। অর্থাৎ এক সাহাবী রসুলের কাছে আসছেন, হে আল্লাহ রসুল, রসুলের কাছে চাইতে আসছেন, হে আল্লাহ রসুল, আমার অভাব, আমাকে কিছু খাবার দেন, আমাকে কিছু পয়সা দেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাআলান নাস, যে মানুষের কাছে চায়, আল্লাহ তাআলা তার শরীরের মধ্যে বিকলাঙ্গতা তৈরি করে দিবেন। তুমি কারো কাছে চাইও না, এমন কি ওয়ালা তাসআল আহাদান, তুমি কারো কাছে চাইবে না, এমন কি যদি তুমি তোমার বাহনে উঠছো, আর বাহনে উঠার পরে ওয়াসাকাতা সাউতুন মিন ইয়াদিক, তোমার বাহনের যে লাঠিটা তোমার হাত থেকে পড়ে গেছে নিচে, একজন মানুষ পাশে দিয়ে হেঁটে যাচ্ছে, তুমি তাকে বলবা যে আমার লাঠিটা দেন একটু, আমার জুতাটা পরে গেছে, জুতাটা দেন, আমার ওইটা পরে গেছে, টুপিটা পরে গেছে, টুপিটা দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি তোমার বাহন থেকে তোমার লাঠিটাও পড়ে যায়, তারপরও এই লাঠি কারো কাছে চাবা না, তুমি নিচে নামো, নিচে নেমে সেই লাঠিকে উঠাও, কারো কাছে কিছু চাবা না। এই জন্য মানুষের কাছে চাওয়া হারাম। যেমন সম্পদশালীদের ক্ষেত্রে সুদ খাওয়া হারাম, সম্পদশালীদের ক্ষেত্রে মানুষের সাথে ধোঁকাবাজি করা হারাম, এমনিভাবে যারা অভাবী তাদের জন্য কারো কাছে কিছু চাওয়া হারাম। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, আমি কথাটা সংক্ষেপ করে আনি, লম্বা কথাটা সংক্ষেপ করে আনি। এই সম্পদশালীর ক্ষেত্রে, এই সম্পদের ক্ষেত্রে আমাদের পরীক্ষাটা কি, এই পরীক্ষা থেকে উত্তীর্ণ হওয়ার উপায় কি? প্রথম হলো বিশ্বাসের পরীক্ষা। বিশ্বাস, আল্লাহ তাআলা বলেন, আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া আনফিকু মিম্মা জাআলাকুম মুস্তাখলাফিনা ফীহি ফাল্লাযীনা আমানু মিনকুম ওয়া আনফাকু লাহুম আজরুন কাবীর। যে তোমরা আল্লাহর উপর ঈমান আনো এবং তোমরা ব্যয় করো ওই সম্পদ থেকে যেই সম্পদের মধ্যে আল্লাহ তাআলা তোমাকে দায়িত্বশীল বানিয়েছেন, তোমাকে প্রতিনিধি বানিয়েছেন। আমার বিশ্বাস মাথার মধ্যে ঢুকাইতে হবে, ইয়াকিন, এটা ঈমান, এটা যে আমাকে, আমার হাতে যে সম্পদ, এটা আল্লাহর দেওয়া সম্পদ। আমি কিছুদিন পরে মারা যাব, এই সম্পদ আমি রেখে যাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও স্পষ্ট করে এক হাদিসের মধ্যে বলেন, মুসলিম শরীফের হাদিস, ইয়াকুল ইবনু আদম মালি মালি, আদম সন্তান বলে আমার সম্পদ, আমার সম্পদ। ওয়ালাইসা লাহু মিন মালিহি ইল্লা সালাস, যে তার সম্পদ কিছুই না তিন উপায় ছাড়া, তিনটা সম্পদ ছাড়া তার কোনো সম্পদ নাই। আকালা ফা আফনা, যেই সম্পদ সে খায় এবং সে বাথরুমে গিয়ে নিঃশেষ করে দেয়। ওয়ালাবিসা ফা আবলা, যেটা সে পরিধান করে আর পরিধান করতে করতে পুরান করে ফেলে, ব্যবহার করতে করতে পুরান করে ফেলে, এটাই মাত্র তার। আর একটা হলো ওয়াতাসাদ্দাকা ফাক্তানা, যেটা সে সদকা করে আর সংরক্ষণ করে আল্লাহর ব্যাংকে। এই তিনটে হলো তার সম্পদ। ওয়ামা সিওয়া যালিক জাহিবুন
ওয়া তারিকুন লিন্নাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই তিন সম্পদ ছাড়া যত সম্পদ তার ব্যাংকে আছে, 1 কোটি টাকা ব্যাংকে জমা আছে, 5টা বাড়ি তার আছে, 5টা দোকান তার আছে, যত সম্পদ আল্লাহ রসুল বলেন এই তিনটা ছাড়া, যেটা সে ভোগও করে নাই, যেটা সে খায়ও নাই, যেটা সৎকাও করে নাই, এই তিনটা ছাড়া যা আছে সব তার হাত থেকে ছুটে যাবে, অন্য মানুষ ব্যবহার করবে। জাহিবুন ওয়া তারিকুন লিন্নাস, এই তিনটা ছাড়া সব তার হাত থেকে ছুটে যাবে আর অন্য মানুষের জন্য সে রেখে যাবে, অন্য মানুষ ব্যবহার করবে। তো এই জন্য এই ইয়াকিনটা, এই বিশ্বাসটা ঠিক করতে হবে। আল্লাহ তাআলা আমাকে প্রতিনিধি বানাইছেন, আল্লাহ তাআলা আমাকে সম্পদ দিছেন, আমার যদি কোনো বাড়তি সম্পদ থাকে এর দ্বারা আমাকে অন্যের কাছে, অন্যের উপকার করতে হবে। রাসূল বুখারী মুসলিমের আর একটা হাদিস, আসহাবুল জাদ্দি মাহসুরুনা বাইনাল জান্নাতি ওয়ান নার ইউসআলুনা আন ফুদুলি আমওয়ালিহিম। ধনী লোকদেরকে জান্নাত জাহান্নামের মাঝখানে আটকানো হবে। জান্নাতি, সে নামাজ রোজা সব করে ফেলছে, সমস্ত হিসাবে সে পার পেয়ে গেছে, কিন্তু তারপরও জান্নাতের আগে কিনতারা নামক স্থানে আটকানো হবে। কেন? তাকে জিজ্ঞাসা করা হবে, তোমার যেই সম্পদগুলো ব্যাংকে রয়েছে এগুলার কি করছিলা? যেগুলা খাইছো, যেগুলা পরিধান করছো, ভোগ করছো, এগুলার হিসাব তো সবাই যেমন খায়, তুমিও হয়তো পোলাও দিয়ে খাইছে, কেউ হয়তো ডাল দিয়ে খাইছে, এতটুকু পার্থক্য, হিসাবটা সহজ। কিন্তু যেই টাকাগুলো ব্যাংকে রয়েছে, ফ্ল্যাটে রয়েছে, বাড়িতে রয়েছে, দোকানে রয়েছে, ব্যবসায় রয়েছে, এই সম্পদ সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হবে। ইউসআলুনা আন ফুদুলি আমওয়ালিহিম, বাড়তি সম্পদ সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হবে। আর সম্পদ সম্পর্কে জিজ্ঞাসা আপনারা সবাই জানেন, 2টা জিজ্ঞাসা, মিন আইনা ইকতাসাবা ও মিন ফিমা আনফাকা, কিভাবে উপার্জন করছো আর কোথায় ব্যয় করছো। উপার্জন না হয় আমি ভালো মানুষ, সমস্ত হালাল উপায় উপার্জন করছি, কিন্তু এটা ব্যয় হয়েছে কেমনে? আমি তো মরে গেছি, আমার বিল্ডিং তো রয়েছে, আমার ছেলে তো মদ খাইতো আর বিক্রি করতো আর মদ খাইতো, এগুলোর হিসাব তো আমাকে দিতে হবে। এই হিসাব দেওয়ার জন্যই তাকে 500 বছর দেরি করা হবে। ওই যে এক হাদিসের মধ্যে বলা হয়েছে যে ধনী লোকরা গরিবদের 500 বছর পরে জান্নাতে যাবে, কারণ ধনী লোকদের এই বাড়তি হিসাবগুলো দেওয়া লাগবে। কিন্তু কোনো ধনী লোক যদি তার বাড়তি যে সম্পদগুলো, এগুলোর যদি সঠিক ব্যবস্থা যদি করে যায়, অনেক ধনী কিন্তু সে বাড়তি অনেক সম্পদ তার একটা মসজিদের জন্য দিয়ে গেছে, ওয়াকফ করছে, একটা মাদ্রাসার জন্য ওয়াকফ করছে, তার ছেলে মেয়ে যারা, তাদের মধ্যে তার উত্তরাধিকার সম্পত্তি কেমনে পাবে সেইগুলো সে আগে ঠিক করে, বা সেটা তো তার দায়িত্ব না, সে তার ছেলেদেরকে ভালো করছেন, ছেলে মেয়েদেরকে ভালো মানুষ বানাইছেন যে তারা খারাপ কাজে ব্যবহার করবে না, ছেলে মেয়েদেরকে মানুষ করছে, মুসলমান বানাইছে। তো এই ধনী, সে যদি তার বাড়তি সম্পদ থাকেও আর এগুলো যদি ভালো কাজে ব্যবহার হয়, এই ধনী এই সম্পদের কারণে, বাড়তি সম্পদের কারণে আর তার দেরি হবে না, সে ওই গরিবদের সাথেই জান্নাতে চলে যাবে। গরিব যেমন 500 বছর আগে যাবে, ধনীও এরকম 500 বছর আগে যাবে। কিন্তু আবার ওই দরিদ্র যে গরিব, তাকে তো বলা হয়েছে পুরো ধনীর আগে 500 বছর আগে যাবে। এই ধনী যদি পাপ করে থাকে, তার অভাবের কারণে চুরি করে থাকে, তার দারিদ্রতার কারণে মানুষের কাছে চেয়ে থাকে, তার অভাবের কারণে মানুষের সাথে ঠকবাজি করে থাকে, তো তাকে ওই পাপের কারণে সে তো 500 বছর দূরের কথা, সে জান্নাতেই যেতে পারবে না। এই জন্য ধনী গরিব দোনোজনই হলো পরীক্ষা, ধনাঢ্যতা এবং দারিদ্রতা দুটোটাই আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া না'আমাহু ফায়াকুলু রাব্বি আকরামান ওয়া আম্মা ইযা মাবতালাহু রাব্বুহু ফাকাদারা আলাইহি রিজকাহু ফায়াকুলু রাব্বি আহানান। একটা মানুষকে আল্লাহ তাআলা সম্পদ দিয়ে সম্মানিত করেছেন, আর এই ব্যক্তি সে সম্পদশালী হওয়ার কারণে সে বলে আল্লাহ তাআলা আমাকে সম্পদশালী বানিয়েছেন।
ও আম্মাল ইনসানু ইদা মাবতালাহু রব্বুহু ফাকাদারা আলাইহি রিজকা। আর এক ব্যক্তিকে আল্লাহ তাআলা সম্পদ দ্বারা পরীক্ষা করেছেন, সম্পদ দেন নাই, তাকে গরিব বানিয়েছেন। একজন মানুষ তাকে সম্পদ দিয়েছেন, সম্পদ দ্বারা তাকে পরীক্ষা করেছেন, আর সেই ব্যক্তি সম্পদের পরীক্ষায় পড়ার পরে সে বলে কি, আল্লাহ তাআলা আমাকে সম্মানিত করেছেন, আল্লাহ তাআলা আমাকে সম্পদ দিয়েছেন, এবং এই সম্পদের যা হক আছে এই হকগুলো সে পূরণ করতেছে। আর এক ব্যক্তি আল্লাহ তাআলা তাকে দারিদ্রতা দ্বারা পরীক্ষা করেছেন, আর সে তখন বলে আল্লাহ তাআলা আমাকে অপমানিত করেছেন। অর্থাৎ যদি কেউ মনে করে যে আমি ধনী হয়েছি, অনেক আমাদের মধ্যে এমন আছে যে আমার আব্বা তো চাষা ছিল, কিন্তু আল্লাহ তাআলা আমাকে এমন ধনী বানাইছে, আমাকে এখন ওই বাড়ি দিছে, অমুক দিছে। এই কিছুদিন আগে গেলাম, এক চাচা এরকম বলতেছে আমার বাবার কিছুই ছিল না, আমরা এখন এইটা করে ওইটা করছি, ওইটা করছি, ওইটা করছি। আমি তখন ওই চাচারে বললাম যে এই যে আল্লাহ তাআলা যে সম্পদগুলো দিছেন, এই সম্পদগুলো আপনি খুব গর্ব সহকারে বলতেছেন, এই সম্পদগুলোর যদি হক ঠিক মতো আদায় না হয় তো সম্পদই তো আপনারা জাহান্নামে নেবে। এই জন্য যে কোনো সম্পদের ক্ষেত্রে এই আয়াতটা হলো বিশ্বাসের আয়াত। যদি ধনী হয়, এই ধনী হওয়ার কারণে আমি অনেক সম্মানিত হয়েছি, আর দরিদ্র হওয়ার কারণে আল্লাহ আমাকে অসম্মান করছে, এই মানদণ্ড আমরা যেটা মনে করে নিছি যে সেই হুজুর খুব ভালো, কারণ সেই হুজুর গাড়িতে চলে, আর এই হুজুরের কোনো পাত্তা নাই, কারণ এই হুজুর সিরা স্যান্ডেল পরে আসা যাওয়া করে। এই ধন, এই সম্পদ, এটা কোনো মানুষের সম্মান অসম্মানের মানদণ্ড না। রসুলের কাছে সামনে দিয়ে একজন লোক গেছে, একজন লোক আসছে, রসুল সাহাবাদেরকে জিজ্ঞাসা করেন এই লোক সম্পর্কে তোমরা কি বলো? হে আল্লাহ রসুল, এ তো অনেক সম্মানী, এই যদি কোথাও গিয়ে কোনো কথা বলে সবাই তার কথা শুনবে, কোথাও কোনো সুপারিশ করে সবাই তার কথা সুপারিশ শুনবে, সে যদি কোনো বয়ান করে সবাই তার বয়ান শুনবে, সে খুবই সম্মানী মানুষ। আর এক ব্যক্তি আসছে, এই ব্যক্তি সম্পর্কে তোমরা কি বলো? এ তো আমাদের মধ্যে নিকৃষ্ট, এই কোনো কথা বললেও কে শুনবে না, পাত্তা দিবে না, এই যদি কোথাও সুপারিশ করে সুপারিশও শোনা হবে না, এই যদি কোথাও গিয়ে বয়ান করতে যায় তার বয়ানও কেউ শুনতে যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন সাহাবাদেরকে বলেন যে তোমরা যাকে পাত্তাহীন বলে, হাদিসের ভাষা এরকম মাদফুইন বিল আবওয়াবি, অনেক মানুষ রুব্বা আশআসা ও আকবারা, হাদিস এরকম যে অনেক মানুষ আছে চুল এলোমেলো, কাপড় সব ধুলাবালু, আর তাদেরকে সমস্ত রাস্তা থেকে, সমস্ত দরজা থেকে তাড়িয়ে দেওয়া হয়। মাদফুইন বিল আবওয়াব, রাস্তা থেকে তাড়িয়ে দেওয়া হয়, দরজা থেকে তাড়িয়ে দেওয়া হয়। এই যে নিকৃষ্ট যাকে তোমরা বলতেছো, এই নিকৃষ্ট পৃথিবীতে একজন থাকা, আর এই তোমরা যাকে সম্মানিত বলতেছো, প্রভাবশালী বলতেছো, এদের দ্বারা যদি পুরো পৃথিবীও ভরে দেয়, তারপরও আল্লাহ তাআলা এই একজন তোমাদের চোখে নিকৃষ্ট, এই আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। এই জন্য সম্পদ এবং সম্পদ না থাকা এটা কোনো মান সম্মানের মানদণ্ড না। ওয়ালাউ বাসাতাল্লাহু রিজকা লিইবাদিহি লাবাগাউ ফিল আরদ, আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ তাআলা মানুষ সম্পদ চায়, আল্লাহ তাআলা তাদেরকে যদি ধনী বানাইতেন তাহলে তারা পাপী হয়ে যাইতো, সীমালঙ্ঘন করত। তারা যেমন এখন দরিদ্র হওয়ার কারণে নামাজে আসে, মসজিদে আসে, আল্লাহ বিল্লাহ করে, তখন তারা টাকা পয়সা হইলে তারা বলতো নামাজ দরকার নেই, নামাজ পড়বে গরিবরা, হুজুরে তো আমার জন্য দোয়া করে। যারা ধনী মানুষ হুজুরে নিয়ে তার বাসার মধ্যে একদিন মিলাদ পড়ায়, বাস সে মনে করে যে তার জান্নাত হয়ে গেছে, সে মসজিদে যায় না। রাসূলুল্লাহ আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন ওয়ালাউ বাসাতাল্লাহু রিজকা লিইবাদিহি লাবাগাউ ফিল আরদ, আল্লাহ তাআলা যদি এই কিছু বান্দাকে যদি প্রশস্ততা দিতেন, ধনী বানিয়ে দিতেন, তাহলে তারা সীমালঙ্ঘন করত, পাপী হয়ে যেত। এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে ধনী বানান নাই। এই জন্য সর্বপ্রথম সম্পদের ক্ষেত্রে আমাদের ইয়াকিনকে, বিশ্বাসকে ঠিক করা, যে সম্পদ এটা কোনো সম্মান অসম্মানের মানদণ্ড না। এই সম্পদ আমার হাতে আসছে, এই সম্পদের মালিক আমি না, এই সম্পদ আল্লাহ তাআলা আমাকে পরীক্ষার জন্য দিছে।
আল্লাহ তাআলা আমাকে সম্পদ দেন নাই, আমাকে দরিদ্র বানাইছেন, আল্লাহ তাআলা আমার পরীক্ষা নিতেছেন। আল্লাহ তাআলা আমাকে বিকলাঙ্গ বানাইছেন, আল্লাহ তাআলা আমাকে অন্ধ বানাইছেন। আমি দরিদ্র, মানুষের কাছে মানুষের উপার্জন ছাড়া আমার খাওয়া চলা সম্ভব না। আল্লাহ তাআলা আমাকে পরীক্ষা করতেছেন। এই অবস্থায় আমি আল্লাহ তাআলার উপরে খুশি কিনা? এই অবস্থায়ও আল্লাহ তাআলা আমাকে যেই অবস্থা রাখছেন এর উপরে আমি খুশি কিনা? এই জন্য এই প্রথম বিষয় যে আমাদের বিশ্বাসকে, সম্পদের ক্ষেত্রে বিশ্বাস, যে আল্লাহ তাআলা আমাদেরকে প্রতিনিধি বানাইছেন। আমরা ইনশাআল্লাহ বিশ্বাসকে ঠিক করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন।